প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পবিত্র কোরআনুল কারীম হতে অসাধারণ একটি আয়াত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান অসাধারণ উপকারী আয়াতটি আপনি মাত্র 100বার তেলাওয়াত করুন। প্রিয় দর্শক, আপনি যদি এই আয়াতের ওপর এইভাবে আমল করেন, ইনশাআল্লাহ আপনার সংসার হতে দীর্ঘদিনের কঠিন অভাবকে, অনটনকে আল্লাহ পাক দূর করে দেবেন। যে অভাব অনটনের কারণে আপনার সংসারে শান্তি নেই, আপনার সংসারে রয়েছে অশান্তি, কলহ, বিবাদ, ঝগড়া, ভালোবাসা, প্যার, মহাব্বত নেই, যে সংসারে অভাব অনটনের জন্য আপনার কোনো গুরুত্ব নেই, আপনার সম্মান নেই, প্রিয় দর্শক, আয়াতটি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে শান্তি দান করে দেবেন। আপনার সংসারে অশান্তি, কলহ, বিবাদ দূর হয়ে যাবে। দীর্ঘদিনের কঠিন অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সচ্ছল বানিয়ে দেবেন। আপনার অবস্থা সচ্ছল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে বরকত দান করতেই থাকবেন। আপনার রিজিক বৃদ্ধি হতেই থাকবে। আপনার রিজিকে আর কখনো কোনোদিন তাঙ্গি আসবে না, সংকীর্ণতা আসবে না। আপনি সদা সর্বদা লাভবান থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন। চতুর্দিক হতে উন্নতি আসবে। আপনার জিন্দেগিতে কোনো জিনিসের অভাব আল্লাহ পাক রাখবেন না। সব দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার মনের নেক আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করতে থাকবেন। আপনার জিন্দগিতে যদি কোনো বড় হাজত থাকে, বড় কোনো প্রয়োজন থাকে, আর সেটি পূরণ করা আপনার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায়, অসম্ভব হয়ে দাঁড়ায়, এই আয়াতটির ওপরে আমল করুন। ইনশাআল্লাহ হাজত প্রয়োজন যত বড়ই হোক, কঠিনই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই বড় হাজতকে তিনি পূরণ করেই ছাড়বেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আয়াতটির ওপরে আমল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারাক্ষণ সাহায্য করবেন, নুসরত করবেন। ঘরে বাইরে সর্ব জায়গায় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। খাস রহমত আপনার ওপরে নাজিল হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার বরকতে আপনার জিন্দেগির গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, জিন্দেগির সব ধরনের অভাব অনটনকে যদি দূর করতে চান, তাহলে এই আয়াতে কারিমার বিকল্প নেই। এই অসাধারণ আয়াতটির উপরে আমল করুন। ইনশাআল্লাহ আপনার জিন্দেগির সব কিছুর অভাবকে আল্লাহ পাক দূর করে দেবেন। টাকা পয়সা থেকে শুরু করে যা কিছুর অভাব আছে, আল্লাহ পাক অভাবকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বে সাহাবাদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। তিনারা কঠিন অভাবের মধ্যে ছিলেন, কঠিন সংকটময় কঠিন পরিস্থিতির মধ্যে তিনারা অবস্থান করছিলেন। প্রিয় দর্শক, তিনাদের জিন্দগিতে এতটাই অভাব ছিল, এতটাই গুরবত ছিল, যা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ক্ষুধার্ত ব্যক্তি আসলো। এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুবই ক্ষুধার্ত, খিদের যন্ত্রণা আমার রয়েছে, আমি খিদের যন্ত্রণা সহ্য করতে পারছি না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, তিনি বাড়িতে লোক পাঠালেন এবং জানতে চাইলেন বাড়িতে কোনো খাবার আছে কিনা। প্রিয় দর্শক, লোক গিয়ে জানতে পারল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে পানি ছাড়া কোনো খাদ্য নেই, কোনো খাবার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন বাড়িতে পানি ছাড়া কোনো খাদ্য নেই, তখন তিনি এলান করলেন, তিনি ঘোষণা দিলেন যে এই ব্যক্তিকে মেহমানদারি কে করবে? বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারের অবস্থা কেমন ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এলান করলেন, তখন এক সাহাবী উঠে দাঁড়ালেন, নাম তার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেহমানকে আমি মেহমানদারি করাতে চাই। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজাজত দিলেন। সেই সাহাবীকে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে নিয়ে গেলেন। প্রিয় দর্শক, শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আন বাড়ির গিন্নিকে, নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে কোনো খাবার আছে কি? প্রিয় দর্শক, এর মতলব হচ্ছে যে সাহাবী আবু তালহা মেহমানকে নিয়ে যাচ্ছেন মেহমানদারি করার জন্য, তিনি নিজেও জানেন না বাড়িতে এই মেহমানের জন্য মেহমানদারি করার পর্যাপ্ত খাদ্য আছে কিনা, তিনি নিজেও জানে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, তাওয়াক্কুল করে তিনি বাড়িতে নিয়ে গেলেন, আর গিয়ে জিজ্ঞাসা করছেন নিজের স্ত্রীকে, বাড়িতে খাবার আছে কি মেহমানদারি করার জন্য? তখন আবু তালহার স্ত্রী বললেন যে বাড়িতে সামান্য খাবার পড়ে রয়েছে বাচ্চাদের খাবারের জন্য। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পর স্ত্রীকে বললেন, এক কাজ করো, বাচ্চাদেরকে, সন্তানদেরকে তুমি ঘুম পাড়িয়ে দাও, আর ওই খানাটা রেডি করো মেহমানকে খাওয়ানোর জন্য। স্ত্রী হুকুম পেয়ে তাই করলেন, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন, আর বাচ্চাদের যতটুকু খাবার ছিল সেটাকে মেহমানকে দেওয়ার জন্য তিনি প্রস্তুতি করলেন। এরপর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, মেহমানের সঙ্গে আমি যদি না খাই তাহলে মেহমানও খাবে না, ফলে মেহমান ক্ষুধার্ত থেকে যাবে। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি সিদ্ধান্ত নিলেন। তিনি তেনার স্ত্রীকে বললেন, মেহমান যখন খেতে বসবে তখন বাড়ির প্রদীপটি ঠিক করার ভান করে তুমি নিভিয়ে দেবে, ফলে পরিবেশটা অন্ধকার হয়ে যাবে, আর আমি খাওয়ার ভান করব। অর্থাৎ খাওয়ার সময় যে শব্দটা হয়, খেতে গেলে যে শব্দটা হয়, সেই শব্দ আমি করব, ফলে মেহমান বুঝবে তার সাথে আমিও আহার করছি। এইভাবে করে আমরা সুন্দর করে মেহমানের মেহমানদারি করতে পারবো। প্রিয় দর্শক, ঠিক যেভাবে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওনার স্ত্রী অনুরূপ সেইভাবেই বাতি ঠিক করার বাহানায় তিনি নিভিয়ে দিলেন, আর আবু তালহা মেহমানের সঙ্গে খাওয়ার ভান করতে লাগলেন, আর মেহমান বুঝতে লাগলো যে আমার সাথে আবু তালহাও আহার করছে। এইভাবে করে পুরো খাবারটাই মেহমান খেয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর রাত অতিবাহিত হলো, সকাল হলো। সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের সব ঘটনা খুলে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, আর বললেন, হে আবু তালহা, তোমার এই মেহমানদারির এই ঘটনা, এই কাণ্ড দেখে খোদ আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ এতটা অভাবের মধ্যে ছিলেন, এতটা গুরবতের মধ্যে ছিলেন, এতটা কষ্টের মধ্যে ছিলেন, যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের জিন্দেগিতে বরকত নাজিল করে দিলেন, উন্নতির দরজা খুলে দিলেন, তিনাদের অবস্থাকে সচ্ছল বানিয়ে দিলেন, সব দিক হতে
মালামাল করে দিলেন। সাহাবাদের আর অভাব ছিল না, অনটন ছিল না, গুরবত ছিল না। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ আজমাইন গণদেরকে আল্লাহ পাক এত দিলেন যে সাহাবাই কেরাম সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, যখন কোনো বান্দা ও বান্দি কোরআনুল কারীমকে তেলাওয়াত করে, অর্থাৎ বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করনে ওয়ালাদের থেকে বেশি এই ব্যক্তিকে দান করে দেন। এর মতলব হচ্ছে দোয়া ছাড়াই কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করনে ওয়ালাদের থেকে বেশি দান করে দেন, আর যেটা দেন সেটা তার জন্য উত্তম হয়, মঙ্গল হয়। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবার জেনে নেই সেই অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি রাতে বিছানায় বসে একেবারে আল্লাহ পাকের দিকে মনোযোগী হয়ে তিনার উপরে তাওয়াক্কুল এবং ভরসা রেখে এবং আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আপনি এই মূল্যবান আয়াতটি আপনি ধীরে ধীরে আস্তে আস্তে 100 বার বিরতিহীনভাবে তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, অবশ্যই মনে রাখবেন, আয়াতটি তেলাওয়াত করার পূর্বে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম একবার হলো, এরপর আপনি আয়াতটি পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وترزق من تشاء بغير حساب وترزق من تشاء بغير حساب। প্রিয় দর্শক, 100 বার আপনি পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। ইয়াকিন রাখুন, ভরসা রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার জিন্দেগি হতে সব জিনিসের অভাব অনটনকে দূর করে দিয়ে আপনাকে মালামাল করবেন। আপনার সংসারে আল্লাহ পাক শান্তি দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আয়াতে কারিমার ওপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগি হতে, আমাদের সংসার হতে সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আমাদের হাজত, আমাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন তিনি পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।